হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। তোমরা সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, পুরো ঘেমে টেমে স্নান করে গেছি। তো আজকে ব্লগটা একটু লেট করে চালু করছি রান্না বসিয়ে দেওয়ার পর। তো আজকে একজন আসছে, সে একজনটা হচ্ছে আমার বর মশাই। তো তার জন্য আমি রান্না করছি। কাল থেকে আমি রান্নাঘরের দায়িত্ব থেকে মানে আমার ডিউটিটা আমি ওখানে রিজাইন দিয়ে দেবো। মানে রান্নাঘর থেকে আমি রিজাইন নিয়ে নেবো যদিন থাকবে, কারণ ওই রান্না করে, রান্না করতে ভালোবাসে। ও রান্না করলেও বলে ছাড়ো আমি করে দিচ্ছি, সরো, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এটা মজা করলাম, আমিও করব, ও করবে। তো আজকে আমি রান্না করছি, ও এখন আসতে ওর 3টে সাড়ে 3টে বাজবে। তো দেখো, বড় মেয়ে এখানে মুখ গুজে বসে বসে মোবাইল দেখছে। বাপি এলে মোবাইল দেখতে কতটা পারবে তা জানে না। আর এই একটা দেখো দেখো, ও ও সবসময় ব্রেক ডান্স করতেই থাকছে। আর শালি যায়ু আসার আনন্দে বসে বসে কি সব খাচ্ছে, কি খাচ্ছে আমিও নিজেও জানি না, কি সব খাচ্ছে এই আর কি। তো চলো, রান্না অলরেডি দু একটা হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে দেখো। এইদিকে দেখো চচ্চড়ি হচ্ছে, ওই ডাঁটা দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি টাইপের করছি। এখানে বড়মশাইয়ের জন্য পায়েস বানাচ্ছি। আর এখানে মাংসটা মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে ভাত হয়ে গেছে, ভেন্ডি, ও বাবা খোলাই যাচ্ছে না ঢাকা, ও মাই গড, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এই দেখো ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। তো যাই হোক, এগুলো হয়ে গেছে। আর এদিকে ভাতটাও তো হয়ে গেছে। এই দেখো, দেখেছো আমাদের কতটুকু হাঁড়ি, মানে এই কতটুকু হাঁড়িতে আমি, আমার 2 মেয়ে, আমার বোন, আমার বরমশাই সবাই মিলেই খাবো। মানে কতটা খাই তাহলে বুঝতেই পারছো। আর এদিকে মটন রান্না, চিকেনটা চচড়িটার হয়ে আসছে, জাস্ট একটু জলটা সকালই হয়ে যাবে, চিকেনটা করলেই মোটামুটি ডান। তো চলো পরে আসছি। তো গাইস, যার জন্য চিকেন করলাম দেখো, সে এখন এসে পৌঁছায়নি, তার আগে এরা একদম ট্রাই করতে শুরু করে দিতে। কি হয়েছে জানো গাইস, চিকেন তো এ দেখো পুরো রেডি, কিন্তু এই কড়াইটা আমার এতটাই পাতলা, চিকেনটা তলায় একটু মানে মশলাগুলো লেগে গেছে, দিয়ে একটা মানে ওই তন্দুরি চিকেনে যেমন পোড়া পোড়া যে স্মেলটা আসে, ওরকম একটা স্মেল আসছে, জানি না কি হবে। তো চলো, রান্না বান্না ডান, এখনও গ্যাসটা পরিষ্কার করা হয়নি। ও স্টেশনে নেমে গেছে, ও আসছে, মানে আমাকে বললো 3:30 বেজে যাবে, তার জায়গায় 2:45 বাজছে, 2:45-র মধ্যেই চলে আসছে। এখন আমরা খাবার খাইনি, আজকেও আসবে বলেই একসাথে খাবো বলেই খাইনি। অলরেডি দেরি হয়, মেয়ে স্কুল গেলে তো দেরি হয়, তো একসাথেই খাবো, ওই জন্যই খাইনি। তো চলো ও আসুক, ওকে নিয়ে আবার আমার 2 মেয়ে একটা প্ল্যান করেছে যে বাপি এলে ভয় দেখাবো। তো কী প্ল্যান সেটা দেখতে থাকো, কি হয় প্ল্যানটা আমাদের প্রাঙ্ক হিসেবে হয়ে যায় নাকি সেটা দেখতেই থাকো। তো চলো পরে আসছি। তো গাইস, বর এসে গেছে গেটের বাইরে, আমরা ক্যামেরাতে দেখে নিয়েছি অন করে। তো দেখো, বরের জন্য লস্যি বানিয়েছি, নিজেদের পেট পুজোটা করা হয়ে গেছে, বরের জন্য রেডি করে গেছি। এই দেখো, তো গাইস আমার গেটের সামনে এসে টোটোটা দাঁড়ালো, আমি সিসি ক্যামেরায় দেখলাম, আমি ভাবলাম ও এসে গেছে, ও আসেনি। আমরা নিজেরাই একটা প্র্যাঙ্ক হয়ে গেলাম, রেডি একদম। মানে আমার বড় মেয়ে তো দেখতেই পেলে হাতে স্নেকটা ধরে আছে, মানে গায়ের ওপর ফেলবো বলে, আর এরা গেট খুলে দিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। তো যাই হোক, এত গেটের বাইরে তো দাঁড়িয়ে আছে। চলো, কে সারাদিন দাদা আ গায়া আমার পায়ের বসে বাবারি, এই গামছা হাতে নিয়ে বসতে লেগে গেছে। তোমার ব্যাগে কি? ওই ওই দেখো, ওই দেখো নড়ছে। কি কথা, ভয় খেলো না দেখো, তোমার গলায় জড়িয়ে গেছে গো। অন্ধকার ঢুকছো কেন তুমি? মা, এই তোমাকে শীত করে, গরম করে নি? এসি তেলে রাস্তাতে টোটোটা কি এসি ছিল? সত্যি মাইরি। এটা হচ্ছে মানা প্রসাদের লস্যি, রাম প্রসাদ না, মানা প্রসাদ। এই ফ্যানটা বাড়া। তো
গাইস দেখো খাবার নিয়ে বসে পড়েছি। এ দেখো ডাঁটা, বেগুন, আলু, গাজর ওইসব দিয়ে একটা কুমড়ো ওইসব একটা চচ্চড়ি করেছি। আর দেখো ঝিঙে আলু পোস্ত, আর এই যে চিকেন, আর ভেন্ডি ভাজা, পায়েস, স্লাদ আছে, আর টক দই আছে। টক দইটা নিয়ে আয়। লঙ্কাটা দিই। হ্যাঁ লঙ্কাটা দিয়ে দে। দইয়ের প্যাকেটটা বাটিগুলো নিয়ে চলে আয়। তো চলো খাওয়া দাওয়া করি। এখন বাজে 3:45। ও তো ঢুকলো, ঢুকে এসে মানে বাড়ি এসে ফ্রেশ হলো, দিয়ে চলো আমাদের প্রাঙ্কটা দেখতেই পেলে সেরকম হলো না, ও ভয়ই খেলো না মানে ও বুঝতে পেরে গেছে যে ওটা প্লাস্টিকের সাপ। তো যাই হোক, তো চলো গাইস আজকে ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।